নমস্কার। হ্যাঁ উকিল বাবু নমস্কার। নমস্কার। আপনার বাবা কোথায় গিয়েছেন? ও খবর বলতে পারবি? আপনার বাবা জায়গায় থাক, আজ এই কোর্টে হাজির দিতেই হবে। হ্যাঁ? আপনার আবার কি হলো? ও মা ভালো আছো মা? মা বলিনি তোর মুখে পোকা হবে, তোর জন্য আমার এই দশা। ভগবান আমি কোথায় মা গো, ঘুমটা দেওয়ার কাপড় নি রে মা, কেস করে আমার সব ধ্বংস হয়ে গেল। মা, আমি কি সব আপনারা দেখুন ভদ্রলোকের অবস্থাটা কি। ভগবান, এ লোকের কি আবার খোলে গিয়ে ফেললো নাকি? এত কুতিয়ে কুতিয়ে কাঁদতেছে কেন? বাবা, একটা দুটো বাগলে আর একটা দুটো কই কেড়ে নেছে। কে খেলেছে? তালতলার একটা চায়ের দোকানদার তাওলার মাথা কি হিট? খিদের জ্বালায় সহ্য করতে পারিনি, এক কাপ চা খেয়েছি। হ্যাঁ? পয়সা দিতে পারিনি বলে বলে শালা তবে একটা জুতো দে দা। ও মাই গড! জামাটা এরম ফোরটা ফাইন, গাড়িওয়ালা কি মার মারলো। আর আমার ভিডিও হল। এই মাথায় কাপড় দে। তা কাপড় থাকলে তাও তাই দেবো। কোন হায় ভগবান রে। তোমার আমি কতবার বললাম ওকে বাপের বাড়ি ফোন করো, আমার মোটে ছাড়িনি। হাই চুপ কর, খাবার পয়সা নিয়ে তো বাপের বাড়ি ফোন কর। এই যে তোমার শুট কই? লোকের কাজে টাকা সুদে নিয়েছিল, দিতে পারিনি বলে রাস্তায় ধরে শুট ব্যানে খুলে এনেছে। কাঁদিনি, চুপ কর। খালি করে করে মারবে। কাঁদিনি, সেইগিনি পথ, সেইগিনি পথ। এখানে ছিঁড়ি ফেলবেন না, বাড়িকে ফেলুন। আমাদের মাল আমাদের কাপড়ে আছে। লোকরা লোকা একে ছোঁড়া কাপড়টা আরো সিঙ্গি ফেলতে গায়ে লাগবে দিচ্ছে। রুমালটা ছিল কন্ট্রাক্টর বার করে নিতে। তারপরে বাবু, কে বাবু, কে বাবু, কে রে শালা কোকিলের বাচ্চা? বাবু, উকিল বাবু নমস্কার। নমস্কার উকিল বাবু নমস্কার। হ্যাঁ ক্ষমা করবেন, আমি আপনাকে দেখিনি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন বলুন। বাবু, হ্যাঁ বলুন। আপনার কাছে 10,000 টাকা পাওনা ছিল, হ্যাঁ এই টাকা দিন বাবু। এ নাও জুতো নে দাও। আপনি কি বলছেন? লোক এখন টাকার বদলে জুতো নিচ্ছে। আপনি ভুলে যাবেন না যে আমি একজন উকিল। টাকা দিতে পারবো না, দরকার হলে আমার স্ত্রী ছেঁড়া কাপড় খুলে নে দাও। আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হব। তাতে ভালো হবে, থানায় গিয়ে দুজনে বসে বসে খাবো। সরকারে এত বেশি টাকা নেই যে আপনাদের বসে বসে খান। সে কই গো? এই কি বলতে রে? এই কি বলতে রে? আপনি শান্তন, আপনি মারামারি করবেন না। পরে ছোড়া ঘরে এনে, ওরে পরে ছোড়া ঘরে এনে ছোছাল হলো সংসারটা। বাবা শয়তানের যা সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা, বাবা শয়তানের যা সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা। ওরে পরে ছোড়া ঘরে এনে, পরে ছোড়া ঘরে এনে ছোছাল হলো সংসারটা। শয়তানের যা সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা, শয়তানের যা সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা। আমি বললে তো তোমার মোটে বিশ্বাস হয়নি, এবার নিজের চোখে দেখো, ডেমরাতে দেখো। হারামির বাচ্চারা কেলটা দেখে তো দাদারা কোটের ভিতরে চেয়ারে বসে বসে পান আচাচ্ছে। 4 দিন হলো পেটে 1 ফোঁটা দানা পড়েনি, হারামির বাচ্চা পান আচাতে ভোল। বাবা, হারামির বাবা, আয় আয় কানে ঘেট, আয় কানে ঘেট, গালটা দেখেছো? কানে ঘেট। ও বাবা, এই গালের ভিতর জুতো ঢুকিয়ে দেবো। মুখ পড়ার বিচার দেখো, কি বিচারে ছিরি। মাগো বৌমা আমার ধরে পিটলো, সে বিচার কি করলো? একদম করলো না। কষ্টটা যাতে নিবারণ হয় সেই জন্য কোর্টে একটু পা দোলাতি, তাই স্বামীর চোখে সহ্য হয়। ভগবান এই আমার বিচার, দিলকে টাল করে ফোঁটা আলগা দিলে বাগানে খাবে শুকুনি বুড়ি, শুকুনি বুড়ি। উকিল বাবু বলুন বাবু বলুন। বিবাদী পক্ষ আমার স্ত্রীকে শুকনি বলছে। ঠিক বলেছে। আপনি ভুলে যাবেন না যে আপনি একজন গৃহবধূ। গৃহবধূ কি হয়েছে? গরুর খোটা ছোট হলে খোটা তো উবড়বে শ্বশুর বাবু। এই শুয়োরের বাচ্চার বাচ্চা, আমার বাগান আমার গরু ছাগল খাবে, তোর বাবা থাকবে। বাবা তুলবে না। দিলকে টাল করে
ফোটা আলগা দিলে বাগানে খাবে শুকুনি বুড়ি শুকুনি বুড়ি। ধনে গেল মানে গেল, ধনে গেল মানে গেল, খুললো এবার মুখটা। শয়তানে তার সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা, শয়তানে তার সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা। এক এক করে 15 বিঘে জায়গা আমি বিক্রি করেছি, আর কিছু নেই। পুকুরে চুনো মাছ বিক্রি করে কেস করেছি। কি জান দড় মেয়ে এই জন্য মার খাচ্ছ। আজকে আমি পথের ভিখারি ভগবান। বাবু। টাকা গেল, জমি গেল, গেল পুকুরের মাছ। যেমন শাওরি তেমনি বউ, গেল এক হাত বাঁশ, গেল এক হাত কি বাঁশ। সর্বনাশ, এক হাত বাঁশ। বড় করছি বাবা, তোর এক হাত মাস গেছে, হ্যাঁ বাবা। আমার কনকন করছে। টাকা গেল, জমি গেল, গেল পুকুরের মাছ। যেমন শাওরি তেমনি বউ, গেল এক হাত বাঁশ, গেল এক হাত বাঁশ। বাপের মামলা হলো, বাপের মামলা হলো, শয়তান হলো সংসারটা। শয়তানে তার সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা, শয়তানে তার সংসার ভাঙে দিয়ে থাকে ঘোমটা। বাবা, তুমি এদিকটা আরম্ভ করো, আমি এদিকটা আরম্ভ করি। আজকের এত মার মারবো মুচি সেরে পারবে না, কালকে সকালে পেপারে দেবে। কেন রে আই কি করেছি? তুমি রেডি হও। আই কি করেছি? 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 ওই, তুই কি করিসনি? তুই কি করিসনি? আই কি করেছি? তুই হতে আমার সোনার সংসার আজ শ্মশান। এমন মার মারবো তুই মরে যাবি। চামড়ার মাংস তোকে বাঁচিয়ে রাখবো না। রেডি হও, রেডি হও। শুনবেন না, শান্তন, আপনারা আইন হাতে তুলে নেবেন না, শান্তন। বাবু থাক, থাক, থাক। আই কি করেছি? বাউ। আই কি করেছি? আই কি করেছি? আই কি বাউ। করেছি? এ বাবা, ওই তো ঠিক আছে। আই কি করেছি? আয় আয় পুটকি খাকি সিংনে পথ, আই কি করেছি? সিংনে পথ। নাকে সিংহ আর আছে। সিংহ মত মুজে না নাকটা লাল করি। এই, আমি তোর মারিনি, খালি বাবা গো মাগো করতেছি। এটা আমাদের প্র্যাকটিস। ও মা তোরা ওরা হাসিনি মা, আমার বুক গুলগুল করতেছে। ও মা, দুঃখের কথা আর কি বলবো, সংসারে আমার কর্তা করে দিয়েছে। একদিন ঘুমের ঘরে আমার স্বামী এমন লাথি মারা মেরেছে, মা খাটের নিচে পড়ে ফিট হয়ে গেছি। ও লোক আবার ফিট ছাড়িয়ে কাছে বসিয়ে আদর করে বলে, ওরে বড় বউ, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি বলি কেঁদো না, ক্লিয়ার করে বলো। আমার কাছে বলে মা, বলে তুই যদি কোথা হোস আমি 4 তলা বিল্ডিং বাঁধবো। সহ্য হয়? ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে। কেন অলক্ষণী কথা হতা? বুড়ি শুকুনি, পুটকে খাকি। চুপ করো। তাই আমি বলি স্বামীর অবাধ্য হবো মা? অবাধ্য হয়নি, সংসারে কর্তা হওয়া আরম্ভ হয়ে গেল। তা কর্তা হয়েছি, বেশ কর্তাগিরি চলতে চলতে ভালো। ও বাবা, ও মা, কর্তার কথা কেউ নাই নে, গ্রাহ্য করছে না, যে যার মতো সেটা চলতেছে। বেশ খাসির মাংস আসতেছে, বেশ খাওয়া হচ্ছে, মোবাইল আনতেছে, ছেঁড়া পকেটে ঢুকচ্ছে, হারাচ্ছে আবার কিনতেছে। আমার বেটা এত খাওয়া খাচ্ছে, ভুঁড়ি ফুলে জামা ফেটে যাচ্ছে। হাঁস মুরগি ভাত খাচ্ছে মা, বলতে গেলে ধরে ধরে কিলো। ছেলে কিছু বলবে না। আমার কি এই বেশ? এই একটা আমার বেশ, আমার তো রাজরানী হয়ে থাকার কথা। তা কি করবো? কপালে তোমার কি দেখা যাচ্ছে? ভগবান, 2 দিন বাদে তোমার ভুঁড়ি বেরিয়ে যাবে, তুমি অসাড় হয়ে পড়বে। আমার কপালে দোষ মা, আমার কপালে দোষ। কার দোষ দেব? কেন আমি পরে ঝগড়া ঘরে আনলাম? ওই পরে ঝগড়া ঘরে আনলে এই দোষা হয়। সবে বুঝেছি। আমি সবে বুঝতে পারলাম মা গো। তখন বলে বোঝার ভুলে সংসার হয় খান। বলে চিরশত্রু বেটা, গেল সব সম্মান, গেল সব সম্মান। তখন বলে বোঝার ভুলে হয় খান। বলে চিরশত্রু বেটা, গেল সব সম্মান, গেল সব সম্মান। ভাষণটা জুড়বে আবার, ভাষণটা জুড়বে আবার, রইবে শুধু দেখাটা। শয়তানে তার সংসার। উকিল বাবু, উকিল বাবু, আপনার পেছনে প্রচুর পয়সা ব্যয় করেছে। অনেক টাকা। কেসের রায়টা কি হয়েছে বলবেন উকিল বাবু? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি, আপনাদেরকে শোনানি হলো, হ্যাঁ। আপনারা যতদিন এই পৃথিবীতে বাঁচবেন আচ্ছা। আপনাদের সকলকে এক সংসারে থাকার অনুমতি দিলাম। বাবা বাবা বা উকিল বাবু, উকিল বাবু একটা কথা বলবো? বলুন বাবু। আমার স্ত্রীর জন্য এখানে কাপড় কিনে দেবে? হ্যাঁ, দুটো 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 দুটো। হ্যাঁ, দুটো। বৌমারও অবস্থা খারাপ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দুটো। আপনারা আমার বাড়িতে যাবেন, হ্যাঁ। গিয়ে খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে। আপনার জন্য নতুন কাপড় দেবো, বাহ। তারপর আমার গাড়িতে করে আপনাদের বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো বাবু। বাবা 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 উকিল বাবু, উকিল বাবু একটু পাথরও নেবো? না বাবু,
এমন ভাবে অসম্মান করবেন না। সেলাই করো। আপনি আমার বাবার মতো। শিক্ষিত ছেলে, জ্ঞানটা খালি দেখো। হ্যাঁ উকিল তো, উকিল উকিল বলে কথা বাবা। বাবু হ্যাঁ বলুন। আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। উকিল কাকা নমস্কার। এই বড় বউ, হ্যাঁ, বলো। বড় বউ কেসের রায় কে হলো জানিস? তাই তো আমি যতদিন আমি পৃথিবীর বুকে বাঁচবো, ঝগড়া করো। আমি আর আমার সন্তান আলাদা হবো না রে, এক সংসারেই থাকবো। আনন্দ কর, আনন্দ। হ্যাঁ মা আমার না বাবা না, তা হয় না। শোনো বাবা, একবার যদি মন ভেঙে যায়, সে মন কাঁচের টুকরোর মতো কোনোদিন জোড়া লাগে না বাবা। খোকা। তাই আজ এখান থেকে তোমার বৌমাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব বাবা। বাবা না খোকা না, 10টা নয়, 5টা নয়, একটাই সন্তান আমার। আমাদের ছেড়ে তুই কোথাও যাস না খোকা। আমরা যে এ বয়সে না খেয়ে খেয়ে মরে যাবো রে, মরে যাবো। বাবা আমরা কি অপরাধ করেছি তোর কাছে যে তুই আমাদের ছেড়ে চলে যাবি? কেন বাবা তুমি কেন? শোনো মা, আমি চাই না বিষয় সম্পত্তি, চাই শুধু একটু শান্তি গো মা। না রে খোকা না, আমি আর তোদের সংসারে কোনোদিন কোনো কথা ধরবো না। দুবেলা দুমুঠো আমাদের খেতে দিবি, এতে অনেক শান্তি পাবো। এই শেষ বয়সে আমরা আর কোথায় যাব বল বাবা? তুই কেন আমাদের ছেড়ে চলে যাবি বল? বাবা বাবা তোমার ছেলেকে বুঝিয়ে বলো না বাবা। বৌমা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। না রে মানা, দরকার হলে ও আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমার বাড়ির লক্ষ্মীকে আমি কিছুতেই যেতে দেবো না, যাবো না কিছুতেই বাবা। না। শোনো লক্ষ্মী, আমি তোমার স্বামী, তোমার কর্তব্য আমি যেখানে যাব আমার হাত ধরে আমার সঙ্গে চলে যাও। এই যে লক্ষ্মী, বাবা, না, তুমি আমার আমি সঙ্গে যাবো এসো। না। এসো বলছি। আমি না, মা, না। ছেড়ে যাবো না, হয় না, আমি না, যাবো না। হয় না। আবার, খোকা। এই বড় বউ, এ আমাদের কি হলো বড় বউ? সেলাই করা সংসার আজ আমার ভেয়ে তছনছ হয়ে গেল বড় বউ, হয়ে গেল। বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে গো, আমাদের সব শেষ। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, ছোট থেকে বড় করেছে, সেই ছেলে আমাদেরকে ভুল বুঝে চলে গেল। ওগো, ওগো, তুমি বলতে পারো কেন আমার সংসার ভেঙে তছনছ হয়ে গেল? কেন আমার সংসার ভেঙে? আপন যারা প্রভু, তারাই আমার দিয়ে গেল বেদনারে আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে আমি একা, দুঃখ বুঝি না আমি দোষ দেব দিয়ে গেল বেদনারে আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে একা, আমি একা।